বিশ্বাসঘাতকতার অনন্য নজির স্থাপন করল ট্রাম্প প্রশাসন। পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে আলোচনা চলার মধ্যেই ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলল যুক্তরাষ্ট্র। শনিবার মাস্কাটে দুই দেশের শীর্ষ পর্যায়ে প্রতিনিধিদের বৈঠক চলার মধ্যেই খবর মিলে ইরানের চারপাশে অবস্থান নিয়েছে মার্কিন B-2 স্টেলথ বোমার ও বিমানবাহী রণতরী, যা পরিষ্কার করে দিল আর হুমকি দেওয়ার মেজাজে নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, ভারত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্সিয়ায় 6 ইউনিট B-2 স্টেলথ বোমার মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। পাশাপাশি ইসরায়েলকে রক্ষায় দেশটিতে সরবরাহ করা হয়েছে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। এর মধ্যে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিমানবাহী রণতরী USS কার্ল ভিনসন। জানা গেছে, এয়ারক্রাফট ক্যারিয়ারে 90টি ফাইটার জেট ও হেলিকপ্টারের পাশাপাশি রয়েছেন 6000 ক্রু মেম্বার। আর গেল কয়েক মাস ধরে লোহিত সাগরে টহল দিচ্ছে আরেক এয়ারক্রাফট ক্যারিয়ার USS হ্যারি এস ট্রুম্যান। সবশেষ স্যাটেলাইট তথ্য বলছে, মালাক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করছে USS কার্ল ভিনসন। এয়ারক্রাফট ক্যারিয়ারটিতে 90টি বিমানের মধ্যে রয়েছে F-35 ফাইটার জেট, 2 স্কোয়াড্রন FA-18, EA-18G ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট, E-2 হক আই এয়ারবর্ন কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্লেন ও MH-60R হেলিকপ্টার। এছাড়াও রণতরীটির সঙ্গী মিসাইল ক্রুজার প্রিন্সটন ও ডেস্ট্রয়ার স্টেরেট। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে F-35 ফাইটার জেট। পরিস্থিতি অনুযায়ী ইরান উপকূলে প্রবেশ করতে পারে এয়ারক্রাফট ক্যারিয়ার কার্ল ভিনসন। সাম্প্রতিক সময় পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে তেহরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি। ডোনাল্ড ট্রাম্পের দাবি, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় না বসলে ইরানের ওপর দ্বিতীয়বারের মতো শুল্ক আরোপ করা হবে। বোমা হামলা চালানো হবে ইরানের পরমাণু স্থাপনায়। বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে অংশ নেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। এ সময় তিনি জানান, প্রেসিডেন্ট চান ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। ইরানের সামনে দুটি বিকল্প রয়েছে, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে মেনে নিতে পারে, অন্যথায় তাদের ভোগ করতে হবে নরক যন্ত্রণা। যদিও আলোচনায় মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী এক্সে এক বার্তায় জানান, বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে আবারও ওয়াশিংটন ও তেহরান আলোচনায় বসবে বলে নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।